কাবরেরা বিদায় নিলেও দুশ্চিন্তা কাটেনি অধিনায়ক জামাল ভুঁইয়ার। ডাগআউটে এসেছেন নতুন হেড কোচ থমাস ডুলি, কিন্তু জামালের ভাগ্য কি আদৌ ফিরবে নাকি ডুলি কাবরেরার পথেই হাঁটবেন, সেই প্রশ্ন এখন ফুটবল পাড়ায়। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। কাবরেরা বিদায় নিলেও তার রেখে যাওয়া বিতর্কিত প্যানেল কিন্তু এখনো ডুলির ঘাড়ে চেপে বসে আছে। সহকারী কোচ হাসান আল মামুন এখনো বহাল তবিয়তে আছেন ডুলির সহযোগী হিসেবে, আর এখানেই তৈরি হয়েছে শঙ্কা। আগামী সপ্তাহে বাংলাদেশ দল যাচ্ছে সান মারিনো। নতুন কোচ ডুলির কাছে জামাল ভুঁইয়ার বর্তমান ফর্ম বা সামর্থ্য সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। তিনি পুরোপুরি অন্ধের মতো নির্ভর করবেন সহকারী কোচ হাসান আল মামুনের রিপোর্টের উপর। আর কাবরেরার সেই পুরনো সহচররা যদি ডুলির কান ভারী করেন, তবে সান মারিনোর মাঠেও অধিনায়কের জায়গা হবে ডাগআউটে। জামাল নিজেও বুঝতে পারছেন জল কতদূর গড়িয়েছে। তিনিও গণমাধ্যমে স্বীকার করেছেন ডুলির সেটআপে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে। নতুন কোচ আসলে ওনার একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। সো এই জন্য আমরা আজকে জয়েন করছি। আজকে ফার্স্ট টাইম মিট করবো, আজকে ফার্স্ট টাইম আমরা ওনার সাথে আলাপ করবো। কিন্তু প্রশ্ন হলো সেই সময়টা কি আদৌ দেওয়া হবে কিনা, নাকি কাবরেরার সিন্ডিকেটের চক্রান্তে ডুলির যুগেও ব্যাক বেঞ্চার হয়েই থাকতে হবে দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে। ডুলি কি কাবরেরার সহযোগীদের ছক ভাঙতে পারবেন, নাকি জামালের কপালে আবারও জুটবে চরম অবহেলা? উত্তর মিলবে সান মারিনোতেই। আরমান হাসান, কালবেলা।